রমনা জোনের মাসুদ স্যার উনি এই বিষয়টাকে এত সুন্দর করে কোঅর্ডিনেশন করে রাখছে, এই জন্য অনেক ধন্যবাদ। কমপ্লিট করছে জেলা প্রশাসক, কিন্তু তারা এখনো এটা আমাদের গেজেট প্রকাশ করতেছে না। এটাই আমাদের দাবি, আর কোনো আমাদের দাবি নাই। না সাংবাদিক, এটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছু না। আমি সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখিত। আমি আজকে থেকে স্থান নিব, আপনারা এখন চিন্তা করে কি সিদ্ধান্ত নেবেন। জীবন যদি আপনাকে মন না পাই, বিষয় হলো এখন শুনে আল্লাহর রাস্তে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে যেটা বলছি এটা বিশ্বাস রাখেন। আমি মুকুল কথা দিচ্ছি, যদি নেক্সট এরকম না হয়, আমি আপনাদের জন্য আমাকে ফায়ার না করা পর্যন্ত, মাসুদ স্যার কেন, যদি আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলে আমাকে মৃত্যু আনটিল ডেট আমি রাস্তায় করে থাকবো, আমি বললাম কথা দিলাম, আপনারা বিশ্বাস কথা বলবেন। ধন্যবাদ সকলকে। মাসুদ স্যার কথা বলে ওনারা বলতেছে এখন যে ওনারা যাচাই বাছাই করবে, গ্যাজেট এমআই স্যার হবে না, সরাসরি গ্যাজেট প্রকাশ করবে। সেজন্য ক্যাটাগরির দরকার। ক্যাটাগরি যদি করতে হয়, আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে আমরা আমাদের ক্ষতস্থানের ছবি, আহতের অবস্থানের ছবি আছে, আমরা সব দিয়ে দিয়েছি। ওনারা একটা মেডিকেল টিম করুক, সেখানে যাচাই বাছাই করে ওনারা একটা ক্যাটাগরি দিয়ে দেখ। যদি পরবর্তীতে যদি কোনো ক্যাটাগরি যদি পরিবর্তনের দরকার হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আবেদন করব। আবেদনের প্রেক্ষিতে ওনারা আবার যাচাই বাছাই করে সেটা সংশোধন দিবে। আমি একবার আপনাদের সামনে এসে কথা বলে গেছি, তখন কিন্তু আপনারা এই যে এই আজকের যে প্রোগ্রামটা আরো বেশ ৫-৭ দিন আগের থেকে আমার মুকুলের সাথে কথা হচ্ছে, তামিমের সাথে কথা হচ্ছে, আর 10 দিন আগের থেকে, এবং এটা নিয়ে কিন্তু আমরা একটা প্ল্যানও সাজাইছি, এবং ওইভাবে আজকে কিন্তু দেখছেন যে একটা সুশৃঙ্খলভাবে আপনাদের কোথাও এই যে মিডিয়া এতগুলো আছে, এর আগে যারা আসছিল যেভাবে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, একটা মেস তৈরি হয়েছিল, এই অবস্থা কিন্তু আজকে না। আজকে অনেক সুশৃঙ্খল একটা অবস্থা ছিল, এবং আমাদের সিনিয়র স্যার থেকে শুরু করে সবাই কিন্তু আপনাদের প্রশংসা করেছে যে আপনারা জনদুর্ভোগ করেন নাই, আপনারা রাস্তাঘাটে নামেন নাই, আপনারা জুলাই যোদ্ধা, মানে আপনাদের সম্মান অনেক উপরে, আপনারা নতুন বাংলাদেশের কারিগর। আপনারা যদি উল্টাপাল্টা কিছু করেন, সেক্ষেত্রে শুধু আপনাদের সম্মানটা তো যাবে, এর সাথে আপনাদের পক্ষের যত শক্তি আছে সবারই কিন্তু সম্মান নষ্ট হবে। সেক্ষেত্রে আমিও কিন্তু একটা অংশীদার, আমারও সম্মান যাবে। তো যাই হোক, আপনারা কিন্তু কথা শুনেছেন, এখানে অবস্থান নিয়েছিলেন সকাল থেকেই। আপনাদের এখান থেকে প্রতিনিধি নিয়ে এই যে মুকুল সহ 7 জন কিন্তু প্রতিনিধি গেছিল। যারা প্রতিনিধি, কাদের প্রতিনিধি? আপনাদের প্রতিনিধি। আপনারা তাদের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন বলে তো তারা গেছে, নাকি? তারা যে কথাটা বলবে সেটা কার কথা বলবে? আপনাদের কথা বলবে, আপনাদের ভালোর জন্য কথা বলে আসছে। এবং তারা যতটুকু আমি জেনেছি, ওইখানে আমাদের প্রতিনিধি ছিল, তারাও বলেছে যে একেবারে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় সহকারী স্পেশাল হেলথ অ্যাসিস্ট্যান্ট যে আছে উনি ছিলেন, সাইদুর স্যার, তারপরে সচিব স্যার ছিলেন, মানে একেবারে টপ লেভেলে যারা আছে সবাই কিন্তু ওখানে ছিল। এবং ওখানে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে 7 জন যে প্রতিনিধি গেছিল, তাদের সাথে 1.5 ঘন্টার উপরে মিটিং করেছে, এবং মিটিং করে তাদের অনেক প্রশ্নের জবাবও কিন্তু তারা দিয়েছে। এবং সবকিছু মিলে, মানে আমি জোর করে বললে তো আসলে কোনো যুক্তি ছাড়া যদি কোনো কথা বলি, সেটা তো আসলে লাভ হবে না। আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে, এটা কি আসলে সম্ভব? এটার জন্য অনেক, এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে 2 ধরনের কাজ আছে। একটা হচ্ছে ভেরিফাই করা, 2 নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা। এই ভেরিফাই এবং ক্যাটাগরি, এই দুইটা কিন্তু 2 ধরনের কাজ, এবং 2 ধরনের কাজের জন্য সময় লাগে। ভেরিফাই আপনি হচ্ছে কোন পক্ষের ছিলেন, এটা ভেরিফাই করতে হবে না। এরপরে রমনা জোনের মাসুদ স্যার উনি এই বিষয়টাকে এত সুন্দর করে কোঅর্ডিনেশন করে রাখছে, এই জন্য অনেক ধন্যবাদ। ভাইয়া শুনেন, আমাদের দাবি ছিল একটাই, যে 12 ফেব্রুয়ারি থেকে যে এমআইএস বন্ধ হয়েছে সেটা চালু করে আহতের তালিকা থেকে যে মানুষগুলো বাদ পড়ছে তাদের তালিকায় আনা, এটা ছিল আমাদের একটা মাত্র উদ্দেশ্য। হ্যাঁ, এটা এক